নমস্কার, বিকেল 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে হাওড়ার খবরে নজর রাখতে হবে, তার কারণ গতকালই আমরা আপনাদের দেখেছিলাম হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ তারা জল কষ্টে ভুগছেন, আর আজ আরও মারাত্মক। আজ সকাল থেকে বিভিন্ন রাস্তা ধসে গিয়েছে, বিভিন্ন জায়গা ধসে গিয়েছে। কেন এই ধস? তার কারণ ডাম্পিং গ্রাউন্ড। ওই ডাম্পিং গ্রাউন্ডের ওজন নিতে না পেরে বিভিন্ন জায়গায় ধস, আর এই কারণেই তো গতকাল পাইপে ফাটল ধরে গিয়েছিল, জল পাচ্ছেন না মানুষ। আর আজকে দেখুন রাস্তার এই অবস্থা। দেখুন একবার, পাম্পিং স্টেশন ভেঙে পড়েছে চাপে, নতুন করে বিভিন্ন জায়গায় ফাটল। দোকান দেখুন, দোকানের মেঝে, সেই মেঝেতে ফাটল ধরেছে। মানুষ তো রীতিমতো ভয়ে রয়েছে, টেনশনে রয়েছেন। তারা বলছেন তারা কোথায় যাবেন, ঘরে বাচ্চা রয়েছে, তাদের নিয়ে তারা কোথায় যাবেন? এলাকা ছাড়তে হবে, উপায় তো নেই। আর তাই মাইকিং চলছে। ওই দেখুন, সবাই মালপত্র নিয়ে বাইরে চলে এসেছেন। ঘরে তো আর থাকা যাবে না, বিভিন্ন জায়গায় ফাটল ধরে যাচ্ছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। ঘরের ভিতরের ছবি দেখবেন একবার, কেন বাইরে জিনিসপত্র সব নিয়ে এসেছে। দেখুন ঘরের ভিতরের অবস্থা। একটা ঘর, এত দিন ধরে যে ঘরে থেকে এসেছেন, সংসার, সেই ঘর, সেই মাথার উপরের ছাদ আরও বোধহয় থাকবে না, কারণ মেঝে জুড়ে ফাটল। হুড়মুড়িয়ে ভেঙে পড়বে না তো? সব মালপত্র বাইরে, আর মাইকিং চলছে পুলিশের। প্রশাসন মাইকিং করে জানাচ্ছে। হাওড়া সংলগ্ন এলাকার সমগ্র পল্লীবাসীকে জানানো যাচ্ছে হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের তরফ থেকে ভূমি ধস এবং ভূমি ক্ষয়জনিত কারণে যে ভূপতন ঘটছে সে বিষয়ে নিজেদের সতর্ক রাখুন। বাড়িতে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র, টাকা পয়সা, দলিল সামগ্রী নিজেদের কাছে রাখুন। অর্থাৎ যেগুলো একেবারে জরুরি জিনিস না থাকলে মানুষ বিপদে পড়বেন, কিছু কাগজপত্র, নথি, তার সঙ্গে টাকা পয়সা, সেগুলো যেন হাতের কাছে রাখেন। বিপদ বুঝলেই যাতে সেগুলো নিয়ে তারা বেরিয়ে আসতে পারেন, সেই জন্য মাইকিং করা হচ্ছে। আমার সঙ্গে এখান থেকে রয়েছেন রৌনক, একবার কথা বলবো। রৌনক, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা ঘিরে রাখা হয়েছে, মানে এই জায়গাগুলো বিপজ্জনক, যে কোনো মুহূর্তে ধসে পড়ে যেতে পারে, হয়তো এরকম আশঙ্কা করা হচ্ছে, কারণ ফাটল। এবং পুলিশ দেখছি যে মানুষকে সরে যেতে বলছেন সেখান থেকে। তুমি স্পটে রয়েছো আজ সকাল থেকেই, তুমি একবার বলো কি অবস্থা, একটু তোমার মাধ্যমে দেখে নিই। দেখা একেবারে তুমি কিছুক্ষণ আগে যে কথাটা বললে যে একটা দোকানে ফাটল দেখা গেছিল, তোমায় দেখাবো এখনকার চিত্রটা। সেই দোকানটাই কিন্তু পুরো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। অর্থাৎ যত সময় এগোচ্ছে কার্যত কিন্তু এই এলাকাটা পুরোপুরিভাবে ধসে যাচ্ছে, এবং তার কারণেই কর্ডন করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এই জায়গাটিতে পুরোপুরিভাবে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যারা ভেতরে রয়েছেন, যাদের বাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আর কিছুক্ষণের মধ্যে হয়তো স্থানান্তরিত করা হবে আশেপাশে যে স্কুলগুলি রয়েছে। কারণ এই যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে প্রেশার এবং যে একটা গ্যাস এই ডাম্পিং গ্রাউন্ড থেকে তৈরি হয়, সেই গ্যাসের জেরেই কিন্তু এই যে নিচে যে রাস্তা, কংক্রিটের রাস্তা, তা কার্যত একেবারে ফুলে ফেপে উঠছে এবং ফাটল থেকে কার্যত ধসে পড়ছে। সেই কারণেই কিন্তু কর্ডন করে দেওয়া হয়েছে, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বিপজ্জনক বলে দেওয়া হয়েছে। পুলিশের আধিকারিকরা এখানে রয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে আশেপাশের স্কুলগুলিতে স্থানান্তরিত করা হবে। শুধু তাই নয়, যেখানে সকাল থেকে আছো রৌনক, আনুমানিক মোটামুটি কত মানুষ এই মুহূর্তে, কত মানুষ তারা খোলা আকাশের নিচে তাদের রাত কাটাতে হবে, বা স্কুল বিল্ডিংয়ে গিয়ে রাত কাটাতে হবে? দেখো, সেই সংখ্যাটা কার্যত 100রও বেশি। কারণ এখানে যে বসবাস, যাদের মূলত ঘনবসতিপূর্ণ অঞ্চল, সেক্ষেত্রে প্রচুর মানুষের বসবাস এখানে, এবং সেক্ষেত্রে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 20 থেকে 22টি বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যেগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে তাদেরকেও কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রশাসন করছে। এবং আশেপাশে যে কটি স্কুল রয়েছে সেই স্কুলেই কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত এই ধস রোকা সম্ভব হচ্ছে। বা রৌনক, আমাদের সহকর্মী যিনি ক্যামেরা রয়েছেন, একটু যদি দেখানো সম্ভব হয় দোকানটা যদি একটু দেখানো সম্ভব হয়, কারণ আমাদের কাছে এই দোকানের দুপুরের যে ছবি ছিল সেই ছবিটা একবার দেখুন ভালো করে। সেই ছবিটা দেখা যাচ্ছে মেঝেতে ফাটল ধরেছে, আর এখন বিকেল 5টা এই দোকানটা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যে আশঙ্কা করা হচ্ছিল দোকানটা পুরোপুরি ভেঙে পড়েছে। এখন দেখুন, ওই দেখুন, এই বিকেল 5টায় ছবি দেখুন, ওই দোকানটি যেটি দেখছিলেন শুধুমাত্র মেঝেতে ফাটল, সেটি এখন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। অন্য বাড়িগুলোর ক্ষেত্রেও এই একই অবস্থা হবে না তো? এই ভয় তো কাজ করছেই, মানুষ ভয়ে রয়েছেন, মাথার উপরে ছাদটুকু আর থাকবে না।
কিছু করারও নেই এখন এই মুহূর্তে, কারণ প্রয়োজনীয় জিনিস নিয়ে তাদের প্রাণ বাঁচাতে হবে। যে পাশে স্কুল বিল্ডিংয়ে ব্যবস্থা করা হয়েছে সেখানে তাদের রাতে থাকতে হবে। বাড়ি বোধহয় কাল সকালে আর দেখতে পাবেন না, ভয়ে রয়েছেন, ভয়ে কাঁটা হয়ে আছেন মানুষ। কি হচ্ছে স্যার আপনি জানি না, আমরা দেখো ওই নিচন দিয়ে ফাটছে। হ্যাঁ ভয় তো অনেক লাগছে, বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় থাকবো, গরিব মানুষ কোথায় থাকবো আমরা। আজকে সকাল থেকে হঠাৎ দেখছি এইভাবে প্রত্যেকটা বাড়িতে প্রতিটা রাস্তায় এরকম খুলে যাচ্ছে, অটোমেটিক দিয়ে ফেটে যাচ্ছে দেয়াল গাছ। প্রচুর ভয় আছে, সারা রাত আমাকে ঘুমাতে পারিনি। এই এলাকার সমস্ত লোক ভয়তে আতঙ্কের মধ্যে রয়েছে। আর আরেকটা ছবি আপনাদের দেখাবো, একবার দেখুন। ওই আবর্জনার পাহাড় থেকে ধোঁয়া উঠছে, মিথেন গ্যাস এবং অন্যান্য গ্যাস, বর্জ্য পদার্থ থেকে সেই সব গ্যাসের জন্য মাটি ফুলে ফেঁপে উঠে ফাটল ধরে যাচ্ছে, ধসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। একে তো এই সমস্যা, তার পাশাপাশি হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে আর এক সমস্যায় জেরবার মানুষ। গতকাল থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে, লম্বা লাইন। দেখুন এই লাইন পুরসভার পুরসভার গাড়ির সামনে নয়, দোকানের সামনে। দোকান থেকে জল কিনছেন, পুরসভা কি জল দিচ্ছে না? হ্যাঁ পুরসভা জল দিচ্ছে, কিন্তু তা যথেষ্ট নয়। বাধ্য হয়ে মানুষকে লাইন দিয়ে জল কিনে নিতে হচ্ছে, কারণ জলের পাইপ লাইনে ফাটল। 12 থেকে 15টা ওয়ার্ড জল শূন্য, কাল থেকে দিনভর জল নেই। পয়সা দিয়ে জল কিনে জলে খাবার জল খেতে হচ্ছে, জলের ক্রাইসিস হবে। আর না আছে চাপাকল তো কবেই বন্ধ হয়ে গেছে, কিছু কারণে কর্পোরেশন যা প্রতিশ্রুতি দিয়েছে নাকি আজকে আপনার 4টের মধ্যে নাকি হাওড়ায় কিছু কিছু ওয়ার্ডে জল চালু করবে, যেটা শোনা কথা। এবার আজও যতক্ষণ না পাচ্ছি বুঝতে পারছি না। এইখানে কিনবো জল, কিনে খাবো রান্না করার জন্যে। পাবলিক মরে যাবে তো গরমে, কিনে কি কত সম্ভব? কারোর পয়সা আছে কারোর নেই। এই হ্যাঁ দিচ্ছে, এবার দূরে যারা থাকে। কি অবস্থা এখন দেখুন, জল এইভাবে নিয়ে আসতে হচ্ছে। পুরসভা জল দিচ্ছে না? হ্যাঁ জল দিচ্ছে, কিন্তু যেহেতু যুদ্ধ বা একদম জরুরি পরিস্থিতি, পুরসভার কাছে যে কটা গাড়ি রয়েছে সেই সব গাড়ি দিয়ে হাওড়া পুরসভা ম্যানেজ করতে পারছে না। কলকাতা পুরসভার কাছ থেকে গাড়ি নিতে হয়েছে, কলকাতা পুরসভা থেকে জল যাচ্ছে 15টি জলের গাড়ি। কলকাতা পুরসভা থেকেও জলের গাড়ি নিয়ে গিয়ে জল দিতে হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। দেখুন কলকাতা পুরসভা থেকে জলের গাড়ি যাচ্ছে হাওড়ায়, হাওড়া পুরসভা অঞ্চলে জল দেওয়ার জন্য, কারণ পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া সম্ভব হচ্ছে না। হাওড়া পুরসভার কাছে অতগুলো জলের গাড়ি নেই, তাই কলকাতা পুরসভার জলের গাড়ি এবার হাওড়ায়। 15টি গাড়ি কলকাতা পুরসভা থেকে হাওড়া পুরসভা অঞ্চলে এই যে জায়গাগুলো জল পাওয়া যাচ্ছে না সেখানে, কিন্তু তাতেও সমস্যার সমাধান যে পুরোপুরি হচ্ছে তা তো নয়। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, কতটা কষ্টের মধ্যে রয়েছেন মানুষ? এক তো দেখতে পাচ্ছি এই আবর্জনা স্তূপ, এই ডাম্পিং গ্রাউন্ড, তার জন্য ভয়াবহ অবস্থায় রয়েছেন একটা বিস্তীর্ণ এলাকার মানুষ। তারা আতঙ্কে রয়েছেন, কাল সকালে উঠে তারা হয়তো দেখতে পাবেন না তাদের ঘর। আর আরও অনেক জায়গা জুড়ে, অনেকগুলো ওয়ার্ড জুড়ে মানুষ, তারা কাল থেকে জল পাচ্ছেন না। পুরসভা চেষ্টা করছে, কিন্তু তারপরেও ক্রাইসিসটা রয়ে গেছে। কি করছেন তারা? দেখো একেবারেই প্রায় 20 থেকে 25,000 মানুষ কিন্তু এই জল সংকটে ভুগছে, এবং জল সংকটে ভোগার জন্যই তাদের পাশে এসে দাঁড়ালো কলকাতা কর্পোরেশন। প্রায় 15টি গাড়ি কিন্তু কলকাতা কর্পোরেশন থেকে পাঠানো হয়েছে উত্তর হাওড়ার বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি গাড়ি গেছে। শুধু তাই নয়, যেহেতু গতকাল তারা হাওড়া পৌরসভা গাড়ি পাঠিয়ে জল দিয়েছিল, তা পর্যাপ্ত ছিল না কোনোভাবেই, সেই কারণেই কিন্তু তাদের তরফ থেকে কলকাতা পৌরসভা এবং হুগলি পৌরসভার কাছে আবেদন করা হয়েছিল গাড়ি পাঠানোর জন্য। একেবারে 2 ঘন্টার মধ্যেই সেই গাড়ি এসে পৌঁছায়, কিন্তু তবুও এই জলও কিন্তু পর্যাপ্ত নয়। এমনিতেই তীব্র গরম, তার মধ্যে এই যে বিস্তীর্ণ ওয়ার্ড জুড়ে যে জলের সংকট, সেক্ষেত্রে এই যে পানীয় জল তা কিন্তু কোনোভাবেই পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছেন না। যদিও বা 3টি পুরসভা থেকেই গাড়ি এসে এই জল দিচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেক দিনে যে জলের পরিমাণ দরকার প্রত্যেকটি পরিবারে, সেই তুলনায় কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই পাম্পিং স্টেশনে পাইপ লাইনের কাজ পুরোপুরিভাবে ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকট দেখতেই হবে, এমনটাই মনে করা হচ্ছে। এবং যিনি জেলা শাসক তিনি জানিয়েছেন যে এই পাইপ লাইনের
কাজ পুরোপুরি ঠিক করতে কিন্তু প্রায় 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। এই 2 থেকে 3 দিন কি করা হবে? এই 2 থেকে 3 দিনই কিন্তু কলকাতা পৌরসভা, হুগলি পৌরসভা এবং পিএইচ ডিপার্টমেন্টের কাছে তারা আবেদন করেছে। তাদের কাছ থেকে কিন্তু এই জলের গাড়ি নিয়ে এসে প্রত্যেকটি ওয়ার্ডের যেখানে যেখানে এই জল সংকট সেখানে গিয়ে তাদেরকে জল দেওয়া হচ্ছে এবং প্রাথমিকভাবে যাতে সাময়িকভাবে রেহাই পাওয়া যায়। কার্যত এই যে জল সংকট তা থেকে কিছুটা হলেও তারা যাতে রেহাই পায় সেই বিষয়কে সামনে রেখে পৌরসভা চেষ্টা করছে, কিন্তু এই যে জরুরি পরিস্থিতি একেবারে এত বড় অঘটন ঘটে যাবে, এত বড় মাপের বিপদ হবে বোঝা সম্ভব হয়নি, তাই চেষ্টা তো চলছে, কিন্তু সুরাহা হচ্ছে সামান্যই। জল প্রয়োজন, গরম পড়ে গেছে, কতটা জল আর সাপ্লাই দেওয়া যাবে? মানুষ বাধ্য হয়ে জল কিনে খাচ্ছেন। ভালো, সবাই জল পাবে, সেটাই আমাদের অনেক সবার উপকার হলো। গতকাল থেকে চলছে, কিন্তু আজকে দেখছি ভালোই ভালোই লাগছে। কলকাতা কর্পোরেশনের জলের গাড়ি কটা গাড়ি এসছে হাওড়ায় এখন? এখানে আমাদের গাড়ি এসছে 15টা গাড়ি, তাই তো? 15টা গাড়ি, এখানে একটা এসছে, আরো বাদ বাকি সব জায়গায় হাওড়ে আছে। আচ্ছা, আরো গাড়ি কি আসার কথা রয়েছে পরে? হ্যাঁ, এখানে যদি জলের সংকট যদি আরো দেখা যায় হয়তো পরবর্তীতে আরো বাড়বে।